दम मिट गए हम बोलो सुबह सा हरे कृष्ण हरे राम বিপিন বাবুর কারণে সুধা মেটাই জ্বালা মেটাই ক্ষুধা বুঝলো বাবা বিপিন বাবুর কারণে সুধা মেটাই জ্বালা মেটাই ক্ষুধা মরা মানুষ বাঁচিয়ে তোলে তার যা বিপিন বাবুর কারণে সুধা বিপিন বাবুর কারণে সুধা বিপিন বাবুর জি হুজুর আগে একটু গাজায় দম দিচ্ছিলাম হুজুর কি বললি সুর গাজায় দম তুই তো দেখছি আমাদের মানে পুলিশের মান সম্মান ইজ্জতে একবারে কেরোসিন ঢেলে দিবি ওরে মদ খা মদ রাম খা হুইস্কি খা বিয়ার খা তাহলে যদি না জোড়াতে পারিস তাহলে চুল্লু খা সেবে ঠিক আছে তাহলে গাঁজা গাজাকে এরকম অবহেলা করবেন না হুজুর এ হলো হর হর মহাদেবের মহাপ্রসাদ এটা খেলে শুধু নেশাই হয় না নিজেকে একেবারে রাজা রাজা বলে রাজা মনে হয় বলিস কি রে দেখি তোর ওই কলকেটা বম বম করে গোটা কথা গম দিয়ে দিই কি হুজুর আমার এই এটো কলকেতে আপনি দম দেবেন আপনার জাত যাবে না আমি যে মুচির ছেলে আরে মুচি হয়ে সুচি হয় যদি নাম ভজে আর সুচি হয়েও মুচি হয় যদি নাম তেজে এই তুই বিবেকানন্দের নাম শুনেছিস বিবেকানন্দ শুনেছি ছোটবেলায় ওই বিবেকানন্দের নাম ছিল নরেন বুঝতে পেরেছিস ওই বেটা নরেন গোটা গ্রাম ঘুরে ঘুরে সব জাতের মানুষের থেকে ওই কুঁকো নিয়ে টেনেছিলেন তাদের কি তার জাত গেছে না হুজুর তবে দেখলি তো দেখ দেখ কলকাতা দেখ এই নিন হুজুর দুটানেতে রুগী একটানেতে যেমন তেমন দুটানেতে রুগী তিনটানেতে রাজা উজির চারটানেতে সুখী একটানেতে যেমন তেমন দুটানেতে রুগী তিনটানেতে রাজা উজির চারটানেতে সুখী আমরা সবাই সুখী সবাই আমাকে কি খাওয়ালে রে সুর আমার মাথাটা ঝিমঝিমি করছে চোখে যেন সর্ষে ফুল দেখছি বেটা হারা এগিরে বাবা একটা হারার জায়গায় আমার চোখের সামনে চারটে হারা
চারটে হারা মানে ওরে শোন, আমার সামনে এখন চারটে হারা, তার মধ্যে কোনটা আসল কোনটা নকল আমি তো কিছুই বুঝতে পারছি না। এ আপনি কি বলছেন হুজুর? বেড়া মৃত্যু খেলা খেলে রাজা হওয়া যায়, দেখাচ্ছি মজা। মজা তো দেখাবো, কিন্তু চারটে হারার মধ্যে কোনটা আসল হারা? নিশ্চয়ই শালা এইটা। হারা তুই কোথায় রে? হুজুর আমি এদিকে। কোন দিকে? এবার বুঝতে পেরেছি কোন দিকে। আয়। দারোগা বাবু! দারোগা বাবু, আমি এই রে বাবা, এত হারা নয়, এ তো দেখছি মেয়ে ছেলে। দারোগা বাবু! দারোগা বাবু, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার সর্বনাশ হয়ে গেছে, মারাত্মক সর্বনাশ হয়ে গেছে। মানে এই বেড়া হারা আমাকে কি যেন খাইয়ে দিল, আর তাতে আমার মহা সর্বনাশ হয়ে গেল। দারোগা বাবু, আমার কথা শুনুন। দারোগা বাবু, আমার কথা শুনুন, আমার কথা শুনুন। না। কথা, হ্যাঁ? আমি আমার কারোর কোনো কথা শুনবো না। শুনবেন না মানে? মদ আর গাঁজার নেশায় আমি একেবারে বেসামাল হয়ে গেছি। আমি এখন একটু ঘুমাবো। না, শুনুন দারোগা বাবু, এটা ঘুমাবেন না। দারোগা বাবু, দয়া করে শুনুন। দারোগা বাবু, আমার কথা শুনুন। এই রাস্তার মাঝে না এক সমাজ বিরোধী আমার নারীদের অপমান করেছে। হ্যাঁ, অপমান। কি করেছে? রাস্তার মাঝখানে আমার শাড়ির আঁচল ধরে মেয়ে ছেলের আচল ধরে টানাটানি। তারপর এই হুজুরের এরিয়া। বেড়া সুস্থ দেখ, ওই শালার গোষ্ঠী শুদ্ধকে আমি যদি হাজতে না বলেছি তবে আমার নামটাই করে বাড়িতে। শের খান। শের খান, শের খান। শের খান হ্যাঁ, এমএলএ ভুজঙ্গ নাগের পোষা গুন্ডা শের খান। এমএলএ সারের লোক। হ্যাঁ লিখুন, এমএলএ ভুজঙ্গ নাগের পোষা গুন্ডা শের খান আজ প্রকাশ্য দিবালোকে এই ফুলওয়ালি জিবলির চিরতাহানি করেছে। আর এই অপমান কর্মের একমাত্র সাক্ষী আমি নিজে, রিপোর্টার বিপ্লব মুখার্জি। কিন্তু প্রমাণ 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 আমার এই দুটো চোখ। ওই দুটো চোখ না করে ফুটো হয়ে যাবে, ফুটো। শুধু চোখই ফুটো হবে না, সারের নামে আপনি কমপ্লেন লেখালে আপনার বুকের এইখানটা ফুটো হয়ে প্রাণ পাখিটা পুরো করে উঠবে। তার মানে এমএলএ লোক বলি আমার অপমানের কোনো বিচার আমি পাবো না? হ্যাঁ, অপমান? কিসের অপমান? হ্যাঁ? কার অপমান? এমন তো কিছু করেন পাড়ার ছেলেরা, আজকালকার উঠতি বয়সের ছেলেরা এরকম একটা সুন্দরী মেয়ে ছেলে দেখে একটু গাড়ি টিপে দিয়েছে, না হলে আঁচল ধরে একটু টেনেছে, টানতেই পারে। এরা পারে না? হ্যাঁ হুজুর, নিশ্চয়ই পারে। এই, বাহ, চমৎকার সান্ত্বনা স্যার। কিন্তু এই ঘটনা যদি আপনার নিজের বোনের সঙ্গে হতো এই, তাহলে কি পারতেন এই সান্ত্বনা দিতে? মুখ সামলে কথা বলবে বেটার রিপোর্টার। আমি জানতে চাই শেখ খানের এগেস্টে আপনি রিপোর্ট লিখবেন কি না? না, এলএসআরের লোকের এগেনস্টে কোনো রিপোর্ট লেখানো যাবে না। না। হবে, কারণ এমএলএ লোক কোনো অন্যায় করলে তার এগেনস্টে কোনো এফআইআর নেওয়া যাবে না, এমন আইন কিন্তু সংবিধানে লেখা নেই। এই কে তুমি?
সাব ইন্সপেক্টর কাঞ্চন নাগ। ও ছোট বাবু, আয় আমার টুপি টুপি টুপি। সরি স্যার, সরি স্যার, সরি। ধরছি স্যার, ধরছি। চল চল, ভালো করে ধরে রাখবি, কেমন? নমস্কার, নমস্কার ছোট বাবু, নমস্কার। এই, এতদিন ধরে কি শিখেছিস? বড় বাবু ছোট বাবুকে স্যালুট করছি, তুই বারণ করিস না কেন? চোর! সরি স্যার, সরি। এই পলাশডাঙ্গা থানায় সাব ইন্সপেক্টর জয়েন করার আগে মনে মনে সুন্দর একটা কল্পনার জান বলেছিলাম যে এখানকার ইন্সপেক্টরের ব্যক্তিত্ব আদর্শকে সামনে রেখে আমি আমার কর্মজীবনের পথে এগিয়ে যাব। কিন্তু এখন ভাবছি আমার নিজের আদর্শ আমাকে নিজেকেই গড়ে নিতে হবে। ওই এমএলএ স্যার তোমার আদর্শ গড়ে দেবে বাবা, মিস্টার নাথ। যে আদর্শ নিরন্নম মানুষের মুখের গ্রাস কেড়ে নেয়, যে আদর্শ শান্তিপ্রিয় জনজীবনে অশান্তির বীজ বপন করে, সেই আদর্শকে আমি ঘৃণা করি। তাই নাকি? আমার রিকোয়েস্ট স্যার, এই কেসটা তদন্তভার আমার হাতে তুলে দিন। আমি বিচার পাবো তো ছোট বাবু? হ্যাঁ? বুকের মধ্যে জমাট বাঁধা কান্নাটা একটু সুবিচার পাবে তো? এই সভ্য সমাজের বুকে দাপিয়ে বেড়ানো নরপশুগুলো এবার শাস্তি পাবে তো? আপনি ভাববেন না ম্যাডাম, দূর থেকে দাঁড়িয়ে আপনাদের আমি সমস্ত কথা শুনেছি, তাই আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আমার আইনের সাহায্যে অপরাধীকে আমি আইনের কাঠগড়ায় তুলবই। খুবই বড় বড় কথা বলছো। তুমি কি জানো এইটা হলো আমাদের এমএলএ সাহেবের নিজের হাতে গড়া পলাশডাঙ্গা? ডাঙায় ভাস করে বাঘের লেজ ধরে টানাটানি করার পরিণামটা কি হবে তুমি আবার ভেবে দেখেছো? এই পলাশটাকে তো আপনি একেবারে জঙ্গল বানিয়ে রেখেছেন স্যার, আর তাই তো এখানে শিয়াল কুকুরগুলো নেই, সব একেবারে বাঘ সেজে বসে আছে। সে ভাই, ইউ তোমাকে বলছি, কি নাম তোমার? আগে আগে হারাধনু রুই দাস। এই বড় বাবু আমাকে আদর করে কখনো বলে হারা, কখনো আবার বলে হারু। আপনি না হয় এই হারা বাদ দিয়ে বাকিটুকুই বলবেন। ওনার স্টেটমেন্টটা নিয়ে নাও। ঠিক আছে ছোট বাবু। আসুন আসুন গো দিদিমণি, আসুন। ওই ছোট বাবু যেটা নিতে বললেন ওটা দেবেন, আসুন আসুন। আমার কথাটা শোনো ঈশানাথ, বলছি আমি হলাম এই থানার বড়বাবু, ঠিক আছে? তা আমার কথা না শুনলে বেশি লাফালাফি করলে না তোর ওই পা দুটোকে ভেঙে হাতে ধরিয়ে দেবো আর মিথ্যে কেসে ফাঁসিয়ে আমি হাজতে ভরে দেবো। সরি স্যার, সরি। আমি হলাম ইন্সপেক্টর বিবেক রায়। তোমাকে মিথ্যে কেসে ফাঁসাতে আমার একটু সময় লাগে, ঠিক আছে? সরি স্যার, কথাটা আমার মনে থাকবে। কেমন তরবারিটা দিলাম? তাহলে ছোট মুখে পিক পিক টপ, তাহলে কেমন ভয়ে থপ থপ করে কাঁপতে কাঁপতে চলে গেল। চমৎকার অফিসার, চমৎকার আপনার আইন রক্ষা নিদর্শন। জনগণের স্বার্থ রক্ষার জন্য সরকার আপনাদের হাতে অসীম ক্ষমতা অর্পণ করেছে, আর সেই ক্ষমতাকে আপনারা অপব্যবহার করে ওই জনগণের টুটি টিপে ধরছেন, তাই না? আর টুটি টিপে আপনি অট্টহাসি হাসছেন। নইলে কাউন্টার মানে গুলি করে মারবো।
যাচ্ছি যাচ্ছি স্যার। হ্যাঁ চল। যে ব্যভিচারের রিপোর্ট আপনি আজকে জমা নিলেন না, সেই রিপোর্ট নিয়ে আমি সংবাদপত্রের অফিসে চললাম। আর সেই রিপোর্টের প্রথম হেডলাইন হবে লাঞ্ছিতা ফুলের বিচার চাই।